किधर जा रहा है। ये चमन सारा भी होगा, ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को साच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को साच कर कुर्बा करी। এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে দোস্ত, মরুপ্রান্তরে পরিণত হয়ে যাবে। এই ফুলের বাগান আর ফুলের বাগান থাকবে না। বুলবুলিকে খবর দিয়ে দাও যাতে করে তার জীবনটা বুঝে শুনে বিলিয়ে দেয়। বলে এই দুনিয়ার বাগান, দুনিয়া নামক এই হায়াত আর দুনিয়া নামক এই বাগানের পিছে তোমার জিন্দগি খতম করিও না। কারণ তুমি এই দুনিয়ার পিছে মেহনত করতে করতে 10 তলারও যদি মালিক হয়ে যাও, 1000 গাড়ির মালিক হয়ে যাও, আরে বড় বড় দামি গাড়ির মালিক হয়ে যাও, আর বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও, মৃত্যুর পরে ওই 3.5 হাত কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। আর ওই রিক্সার ড্রাইভার যদি মারা যায়, আর একজন ফকিরও যদি মারা যায়, 3 হাত গর্তের মধ্যেই তাকে দাখিল করে দেওয়া হবে। দুনিয়ার মহব্বত যদি অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হবে। কিভাবে? দুনিয়ার মহব্বত আমরা মনে করি সবার মধ্যেই তো আছে। না 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 দোস্ত, আল্লাহর হুকুম মেনে, রসুলের তরিকা মেনে, আল্লাহর হুকুম বিধান মেনে, রসুলের আদর্শ ফলো করে কেউ যদি এই দুনিয়ার বৈবাহিক জীবন বলে, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন বলে, যেভাবে আমরা যেই জীবনে আমরা রসুলের হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী কাটাবো, ওটা আর দুনিয়া হবে না, দুনিয়ার মহব্বত হবে না। দুনিয়ার মহব্বত হবে ওইটা বলে আল্লাহর হুকুম হয়েছে নামাজ আদায়ের জন্য, আজান হয়েছে, আজান শুনে মসজিদে হাজিরা দিলাম না, চাকরিতে রয়ে গেলাম, ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গেলাম, ক্ষেত খামারে রয়ে গেলাম, বলে এইটাই হলো দুনিয়া। আল্লাহর হুকুম না মেনে বলে যেটাই করব এটাই হলো দুনিয়া। যদি সেটা অল্প টাকা ইনকাম হয় সেটা হলো দুনিয়া, আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকার মধ্যে থেকে কোটি কোটি টাকাও যদি ইনকাম করে, এটা দুনিয়া, এটা আখিরাত। এজন্য দুনিয়ার আখিরাত বুঝতে হবে। যাদের মধ্যে দুনিয়ার মহব্বত বদ্ধমূল হয়েছে, তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আর তরিকার বিধান এগুলো ভালো লাগে না। আমার ভাইরা, দুনিয়ার মহব্বতটা এমন এক নিকৃষ্ট মহব্বত, মানে দুনিয়ার মহব্বত মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন লোভী বানিয়ে দেয় যে লোভটা তাকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয়। আমার ভাইরা, একটা কথা মনে পড়লো, 1857 সালের কথা। আমার ভাইরা, এই পাক ভারত উপমহাদেশের যখন ইংরেজ খেদাও আন্দোলন যখন হয়েছিল, আজাদি আন্দোলনে, আমার ভাইরা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন যে আমার মামু 1857 সালের একটা ওয়াকিয়া বলেছেন। ওয়াকিয়াটা হলো, একটা ময়দানের মধ্যে কিছু লাশ পড়ে আছে, সেখানে এক হিন্দু ভদ্রলোক দেখে যে সন্ধ্যাবেলা কিছু লাশ পড়ে আছে। সেই লাশগুলো দেখে সে আস্তে আস্তে ভাগতে আরম্ভ করেছে। সেই লাশগুলোর মধ্যে একজন ছিল, একটু জীবন এখনো বাকি ছিল, হায়াত এখন একটু বাকি ছিল, মুমূর্ষ অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে। এমনই সময় ওই আহত ব্যক্তিটা ডেকে বলে, ভাই একটু আমার দিয়ে আসেন,
এদিকে আসেন একটু। বলে না, যাওয়া যাবে না, আমি লাশকে ভয় পাই, এতগুলো লাশ। বলে না, আমি তো লাশ হইনি, আমি মৃত্যুবরণ করিনি, এখন আমার জীবন বাকি আছে, একটু ভাই আসেন। হিন্দু লোকটা দৌড়। তখন তিনি ওই লাশটা ডেকে বলছে, ভাই আমি মারা যাইনি, আসেন একটু, আসেন আসেন, আমার কোমরের মধ্যে কিছু টাকার পুটলা আছে, আমার কোমরের মধ্যে ব্যাগ আছে, ব্যাগ বাঁধা আছে, সেই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। আমি চিন্তা করলাম যেহেতু মারা যাচ্ছি, সুতরাং মারা গেলে এই টাকাগুলো তো কোনো কাজে আসবে না, এই জন্য আপনাকে ডাকছি, আপনি আসেন, এই টাকাগুলো নিয়ে যান, আমার তো কিছুক্ষণ পরে মৃত্যুই হবে। এই কথা বলার সাথে সাথে হিন্দু লোকটা দৌড় দিয়ে গিয়ে আহত ব্যক্তির কাছে যখন গেছে, আহত ব্যক্তির হাতে ছিল একটা বড় ধারালো তরবারি। ধারালো তরবারি দিয়ে পায়ে করেছে, শক্তভাবে আঘাত করেছে, আঘাতের সাথে সাথে পা কেটে সেখানে আহত হয়ে পড়ে গেছে। আহত হওয়ার পরেও সে লোকটা গিয়ে দৌড় এরকম ভাবে হামাগুড়ি দিয়ে তার কোমর হাতাচ্ছে। কেন? যে ওই যে টাকার কথা বলছে, দেখি কোমরে টাকা আছে কিনা, দেখি কোনো কোমরের মধ্যে কোনো টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই। তখন আহত ব্যক্তি বলছে, বোকা, যুদ্ধের ময়দানে কি কোনো ব্যক্তির কোমরে টাকা থাকে? টাকা নিয়ে যুদ্ধের ক্ষেত্রে আসে? আমি তো টাকা নিয়ে যুদ্ধ করার জন্য আসি নাই, তোমাকে যখন ডাকলাম তুমি তো আমার ডাকে সাড়া দাও না, আমি এই সারা রাত এতগুলো লাশের মধ্যে একা একা কেমনে কাটাবো, এই জন্য তোমাকে ডাকলাম, তুমি শুনলা না। যখন টাকার কথা বলছি আর তুমি চলে আসছো, এখন তোমাকে সারা রাত কেমনে আমি রাখবো, এই জন্য তোমাকে আঘাত করে আহত করে আমার সঙ্গী মানে নিলাম, যাতে করে তোমাকে নিয়ে সারা রাত কাটাইতে পারি। আমার ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানুষের দুনিয়ার লোভ কেমন পরিমাণ, যে মানুষের ওই যে সাধারণ সমাজে একটা কথা প্রচলিত আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভ করলে মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয়, মৃত্যুর তার প্রান্তে পৌঁছে দেয়। এই জন্য ভাই, লোভ, দুনিয়ার লোভ রাখা যাবে না। দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিবে। কারণ দুনিয়া যত দুনিয়া 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 করবে, দুনিয়া তো সব তার কাছে সাড়া দিবে না। এই জন্য তার হায় হতাশ থেকেই যাবে, হায় হতাশ শেষ হবে না। বলে এই হায় হতাশ করতে করতেই সে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আল্লাহর এক বুজুর্গ বলেছেন, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, नजर सूए दुनिया, किधर जा रहा है, किधर देख रहा है, किधर जा रहा है, किधर देख रहा है, किधर जा रहा है, किधर देखता है। नजर सूए कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जा रहा है, किधर देखता है, किधर देखता है, किधर जा रहा है। ये चमन सारा भी होगा, ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को साच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को साच कर कुर्बा करी। এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে দোস্ত, মরুপ্রান্তরে পরিণত হয়ে যাবে। এই ফুলের বাগান আর ফুলের বাগান থাকবে না। বুলবুলিকে খবর দিয়ে দাও, যাতে করে তার জীবনটা বুঝে শুনে বিলিয়ে দেয়। বলে এই দুনিয়ার বাগান, দুনিয়া নামক এই হায়াত আর দুনিয়া নামক এই বাগানের পিছে তোমার জিন্দগি খতম করিও না। কারণ তুমি এই দুনিয়ার পিছে মেহনত করতে করতে 10 তালারও যদি মালিক হয়ে যাও, 5,000 গাড়ির মালিক হয়ে যাও, আরে বড় বড় দামি গাড়ির মালিক হয়ে যাও, আর বড় বড় মিল
ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও, মৃত্যুর পরে ওই 3.5 হাত কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। আর ওই রিক্সার ড্রাইভার যদি মারা যায়, আর একজন ফকিরও যদি মারা যায়, 3 হাত গর্তের মধ্যেই তাকে দাখিল করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের খেয়াল করতে হবে, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল কামাইয়ের জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে কামাই করতে হবে। এখান থেকে যদি আমরা কামাই করে যাই, এই পরীক্ষার হল থেকে যদি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি দোস্ত, তাহলে এই পরীক্ষার ফলাফল যদি আমার আখিরাতে ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আখিরাতটা দিবেন ভোগ করার জন্য। দুনিয়া কামাইয়ের জায়গা, আখিরাত হলো ভোগ করার জায়গা। এই জন্য দোস্ত, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর কোন হুকুম আছে, রাসূলের কোন তরিকার সুন্নাহ আছে,